আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ গড়তে যে কারিগরদের লাগে সেই কারিগরদেরকে আমরা গড়ে তুলছি আস্তে আস্তে। প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। পুরো জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটি কারখানার ভিতরে আমি ঢুকেছি, যেই কারখানাতে তৈরি হয় বাংলাদেশের কারিগর। আগামী দিনের বাংলাদেশ যারা গড়বে, আগামী দিনের বাংলাদেশ যারা তৈরি করবে, সেই কারিগর তৈরির কারখানাতে মনে হয় আমি আজকে এসে দেখলাম। আজকে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আমরা যারা এতদিন বিভিন্নভাবে চেষ্টা করেছি আমাদের দেশকে গড়তে, আজকে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে সত্যিই একটু হয়তো আমাদের বেগ পেতে হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ গড়তে যে কারিগরদের লাগে সেই কারিগরদেরকে আমরা গড়ে তুলছি আস্তে আস্তে। প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে ভালো কিছুর। এবং সেই জন্যই আমরা চাইছি সেখানে লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে ওখানে ইনক্লুড করার জন্য। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা তখন বেশি শার্প হয় যখন বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট করে। কাজে আমাদের বাচ্চাদেরকে যদি শার্প করতে হয়, তাদেরকে অবশ্যই খেলাধুলা, কালচার, এইসব ইভেন্টে তাদেরকে আরও বেশি পার্টিসিপেট করাতে হবে। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।